News 24। আইএনটিটিইউসির সভাপতি এবং ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর অভিজিৎ মিত্রের উদ্যোগে নাগেরবাজার বাস স্ট্যান্ডে নতুন রূপে সেজে উঠল 221 নম্বর রুটের অফিস ঘর। প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্য সরকারের বদান্যতায় সেজে উঠেছে পুরো বাস স্ট্যান্ড চত্বর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিজিৎ মিত্র, রিনি পাল, কৌশিক মজুমদার প্রমুখ। নেতা তথা 221 বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি শ্রী অভিজিৎ মিত্র মহাশয়ের কল্যাণে আমার এই দেখভাল করার একটা সুযোগ এসছে 221কে। তা যাই হোক, তারই তত্ত্বাবধানে এই নবরূপে আমাদের এই ঘরটা উদ্বোধন হলো। যেহেতু বাস স্ট্যান্ডটাকে নতুন করে আবার তৈরি করা হচ্ছে, তা সবটাই দাদার জন্যই হচ্ছে। আশা করব সকলের সুবিধা হবে এবং এই বিশ্রামাগারটা হওয়াতে আমাদের যত স্টাফ আছে তারা কাজের পরে এক জায়গায় বসে তাদের সময় কাটাতে পারবে। আর এই অফিসটা মেন করা দাদার জন্যই। অন্তত বাস স্ট্যান্ডটা থেকে দাদা নিজের চোখে দেখভাল করার জন্য সপ্তাহে 2 দিন 3 দিনে যদি এখানে সময় দেয়, তার জন্য এই ঘরটা মেন তৈরি করা। আজকে আমাদের নাগেরবাজার বাস স্ট্যান্ডের যে ভগ্নদশা ছিল, আপনারা দেখছেন সবাই যে দীর্ঘ 30-35 বছর ধরে বাস স্ট্যান্ডের যে ছাউনি ছিল, ছাদ ছিল, সেটা প্রায় ভেঙে পড়ছিল মানুষের গায়ের ওপর। তো সেটাকে ভেঙে এখন আমরা আপাতত টেম্পোরারি টিনের শেড দেওয়ার ব্যবস্থা করেছি। মাননীয় বিধায়ক ব্রাত্য বসুর উদ্যোগে মূলত এটা হচ্ছে এবং দক্ষিণ দমদম পৌরসভার সহযোগিতায় আমরা এটা সবাই মিলে তদারকি করে কাজটা যাতে দ্রুত বাস স্ট্যান্ডটা চালু করা যায় সেই ব্যবস্থা করছি। আজকে আমাদের স্টার্টার রুম এবং ইউনিয়ন রুম, শ্রমিক রুম, যে যারা শ্রমিকরা যেখানে বিশ্রাম নেয়, বিশ্রামাগার, সেই দুটো 3C/1 এবং 221-এর উদ্বোধন হলো। আপনারা নাগেরবাজার বাস স্ট্যান্ডের যারা পরিচিত, যারা চেনেন, তারা জানেন যে সামনের যে অংশটা আছে একটা একতলা বাড়ি, সেটাও প্রায় যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। পুরো বাস স্ট্যান্ডটাকে পুরো ভেঙে ওপেন করে দেওয়া হচ্ছে। এখন নতুনভাবে আবার এটাকে মাপযোগ করে তারপরে আপনার ওপরটা পুরো টিনের সেট, ছাদ তো ভেঙে ফেলা হয়েছে অলরেডি, পুরোটাই কর্কেট টিনের সেট হচ্ছে, যাতে যাত্রীরা বৃষ্টি পড়লে, ঝড় বৃষ্টির মধ্যে যেন নিরাপদে থাকতে পারে। তারপরে নতুন সরকার আসলে তারপরে আমরা এটাকে নিয়ে অন্যরকম ভাবনা আছে, সেটা প্রপোজাল আকারে পৌরসভাতে দেওয়া আছে এবং মাননীয় মন্ত্রী আমাদের দমদমের বিধায়ক ব্রাত্য বসু মহাশয়ও এটা চেষ্টা করেছেন এবং পৌরসভার সাথে আগের চেয়ারম্যান পাঁচু রায়, বর্তমান চেয়ারম্যান কস্তুরী চৌধুরী, দুজনের সাথেই কথা বলেছেন এবং বাস স্ট্যান্ডটাকে যাতে আধুনিকীকরণ করা যায়, যদি পৌরসভা করে ভালো, অথবা যদি কোনো বেসরকারি সংস্থাকে দিয়ে তারা কিছুটা অংশ নিল, আমাদের বাস স্ট্যান্ড দিল, বা পৌরসভা যদি এক্সটেনশন হয়ে এখানে 2তলা 3তলাতে চলে আসে, তাহলে গাড়ি রাখা, নাগেরবাজার মোড়ের যে যানজট, সেটাকে আমাদের মূলত প্রধান টার্গেট হচ্ছে সেটাকেই আরও সুরক্ষিত করা। নাগেরবাজারের মানুষ যেন অবাধে যাতায়াত করতে পারে, রাস্তা পারাপার করতে পারে। বর্তমানে অটো, টোটো, ম্যাটাডোর, ট্যাক্সি, অনেকগুলো বাস, এর ফলে এখন এতটাই যানজটে আক্রান্ত থাকে যে মানুষ স্বচ্ছন্দে ফুটপাত দিয়েও চলাফেরা করতে তাদের অসুবিধা হয় এবং প্রচুর মানুষ আমার ওয়ার্ডের বাস স্ট্যান্ডটা মূলত আমার ওয়ার্ডে 8 নম্বর ওয়ার্ড দক্ষিণ দমদম পৌরসভা সেখানে অবস্থিত এবং আমার ওয়ার্ডের ক্লাইভ হাউস, নরসিংহ এভিনিউ, রামগড়, গোলপাট অঞ্চলের মানুষের, এমওলেনের মানুষ যারা এই বাস স্ট্যান্ডের পাশ দিয়ে যাতায়াত করেন, তাদের যাতে ভবিষ্যতে, এবং যারা বাসিন্দা গাড়ি নিয়ে বেরোতে ঢুকতে তাদের অসুবিধা হয়, তাদেরও সুবিধার জন্যই মাননীয় মন্ত্রী এই কাজটি আমরা বারবার বলায় উনি দেখে বুঝেছেন, নিজে এসে তদন্ত করেছেন। খবরের কাগজেও তার রিপোর্ট বেরিয়েছিল আনন্দবাজার বর্তমানে, এবং তারপরে তিনি পৌরসভার সাথে আলোচনা করে এখন আপাতত ফান্ডের অভাবের জন্য 40 লাখ টাকার মতন স্যাংশন করেছেন। সেটাতেই সেট পেট হচ্ছে, ইউনিয়ন রুম, স্টার্টার রুম হলো। এরপরে ভালো করে প্ল্যান করে আমরা আরও বৃহত্তর
ক্ষেত্রে যাতে আরও ভালোভাবে করা যায়, পার্মানেন্ট একটা কিছু হয়, কিছু বেকার ছেলে মেয়ে এখানে যারা হকারি করে বা কাঁচা দোকান আছে তাদেরকেও আমাদের প্রস্তাব আছে যে তাদেরকেও একটা শেডের তলায় পাকা ঘর দেওয়া। তো এইসব একটা পরিকল্পনা আকারে আছে এবং আমার মনে হয় সেটা বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়লাভ করে ফিরে আসার পরে 2026 সালের অক্টোবর মাসের পর থেকে এর পুরো পুনর্ভাবনায় এটাকে ভাবিত হয়ে নতুনভাবে জেগে উঠবে এবং যেটা এই অঞ্চলের মানুষ খুবই উপকৃত হবে এবং নাগেরবাজার অঞ্চলটাকে অনেকটাই যানজটমুক্ত করা যাবে।